cot of summation n equals to 1 to 23 cot inverse 1 plus summation k equals to 1 to n 2k এই রাশিমালার আমাদের মান বের করতে হবে। তাহলে দেখো, বিপরীতবৃত্তীয় অপেক্ষক এবং সমান্তর প্রগতি, ইনভার্স সার্কুলার ফাংশন এবং এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এই সব কম্বিনেশনে সুন্দর একটা প্রবলেম। এটা আইআইটি 2013-তে এসেছিল। তো প্রথমে এই সামেশন কে ইকুয়ালস টু 1 টু n 2k এই ভ্যালুটা আমরা বের করি। সামেশন কে ইকুয়ালস টু 1 টু n 2k, এর মানে কি? এর মানে হচ্ছে কে ইকুয়াল টু 1 হলে 2, কে ইকুয়াল টু 2 হলে পরে 4 প্লাস 6, এরকম করতে করতে 2n। আমি যদি 2 কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3, এরকম করতে করতে n। তাহলে 1 প্লাস 2 প্লাস 3n, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা কত? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু n প্লাস 1। তাহলে আমাদের যে প্রবলেমটা দেওয়া রয়েছে সেটা কি দাঁড়ালো? তাহলে cot summation n equals to 1 to 23 cot inverse 1 plus k equals to 1 to n 2k, এটা দাঁড়ালো n ইন্টু n প্লাস 1। তাহলে লিখতে পারি cot of summation n equals to 1 to 23 cot of 1 plus n plus n square, এটা cot inverse। দেখো, আমরা একটা প্রপার্টি জানি ইনভার্স সার্কুলার ফাংশনের, যে cot ইনভার্স এক্স মানে হচ্ছে ট্যান ইনভার্স 1/x, তাই তো? তাহলে এই যে cot ইনভার্স 1 প্লাস n প্লাস n স্কোয়ার, এটাকে লিখতে পারি cot অফ সামেশন। আর এটাকে করিনি, তারপর আমরা করব। তাহলে cot ইনভার্স 1 প্লাস n প্লাস n স্কোয়ার সমান লিখতে পারি ট্যান ইনভার্স 1/1 প্লাস n প্লাস n স্কোয়ার, তাই তো? তাহলে এই যে 1, তাহলে 1কে আমরা প্লাস n মাইনাস n এ ফর্মে লিখতে পারি, তাই তো? দেখো, তাহলে লিখতে পারি ট্যান ইনভার্স n প্লাস 1 মাইনাস n প্লাস 1 প্লাস n প্লাস 1 ইন্টু n, এই যে n ইন্টু n প্লাস n স্কোয়ার, দেখো এটা মানে n ইন্টু n প্লাস 1, এটাকে চিনতে পারা যাচ্ছে। দেখো, আমরা জানি যে ট্যান ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি সমান হচ্ছে ট্যান ইনভার্স a মাইনাস ট্যান ইনভার্স বি, তাই তো? তাহলে ট্যান ইনভার্স a মাইনাস বি বাই 1 প্লাস এ বি দিস ইকুয়ালস টু ট্যান ইনভার্স n প্লাস 1 মাইনাস ট্যান ইনভার্স n। তাহলে এই যে
কট ইনভার্স 1 প্লাস n স্কোয়ার, এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স n+1 মাইনাস ট্যান ইনভার্স n। লিমিট কি হলো? n = 1 to 23। তাহলে আমরা একটা টেলিস্কোপিক ফাংশন ফর্মে কিন্তু অঙ্কটাকে নিয়ে এসেছি, তাই না? কীরকম দেখো, এটা কি দাঁড়ালো? কট অফ n = 1 বসায়, তাহলে ট্যান ইনভার্স 2 মাইনাস ট্যান ইনভার্স 1, এটা ফর n = 1, n = 2, ট্যান ইনভার্স 2 + 1 মানে 3 মাইনাস ট্যান ইনভার্স 2 প্লাস যদি n = আমি 1 2 3 বসাই কত পাবো? তাহলে ট্যান ইনভার্স 4 মাইনাস ট্যান ইনভার্স 3, এরকম করতে করতে n = 23, তাহলে ট্যান ইনভার্স 24 মাইনাস ট্যান ইনভার্স 23। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এই যে মাইনাস ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 2 মাইনাস ট্যান ইনভার্স 3 প্লাস, তাহলে কি থাকছে? এই ফার্স্ট টার্মটা থাকবে এবং লাস্টের কি হবে না, দেখো এই 24টা আমার থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি? দিস ইকুয়ালস টু কট অফ মাইনাস ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স 24। তাহলে আমি সাজিয়ে লিখে কি পাবো? কট অফ ট্যান ইনভার্স 24 মাইনাস ট্যান ইনভার্স 1। তাহলে আবারও দেখো পাচ্ছি ট্যান ইনভার্স a মাইনাস ট্যান ইনভার্স b, এটা যদি কাজে লাগাই কি পাবো? ট্যান ইনভার্স a মাইনাস b 24 মাইনাস 1/1 প্লাস 24 × 1, দিস ইকুয়ালস টু কট অফ ট্যান ইনভার্স 24 মাইনাস 1 মানে হচ্ছে 23, 1 প্লাস 24 মানে হচ্ছে 25। আমরা জানি যে কট ইনভার্স x দিস ইকুয়াল টু x, কিন্তু এখানে কী রয়েছে? ট্যান ইনভার্স, তো এটা আমরা কনভার্ট করতে পারি, তো লিখতে পারি কট ইনভার্স, তাহলে এটা উল্টে যাবে 25/23, তাহলে কট ইনভার্স x মানে x ইস ইকুয়ালস টু 25/23। খুব মজার একটা অঙ্ক। তাহলে একটা অঙ্কের মধ্যে দেখো লক্ষ্য করে এপি রয়েছে, ইনভার্স সার্কুলার ফাংশন রয়েছে এবং টেলিস্কোপিক যে ফাংশন তার যে প্রপার্টি সেটাও কাজে লাগিয়ে কিন্তু অঙ্কটা খুব সহজেই আমরা করে ফেলতে পারলাম। এটা IIT 2013-তে অঙ্কটা এসেছিল। এখন তো JEE মেন JEE অ্যাডভান্স হয়ে গেছে, তখন IIT আলাদা পরীক্ষা হতো। খুব ভালো একটা অঙ্ক। যে এটা করতে দিয়েছো তাকে অনেক ধন্যবাদ জানাই।